আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, জান্নাতের যে পরশ পাথরটা আছে আমার বন্ধু মুসা কে গিয়া বলবা এই পরশ পাথরটা কোন মাটির চাকার মধ্যে লাগাইলে এই মাটির চাকা স্বর্ণে পরিণত হইয়া যাবে, কোন পাথরের মধ্যে লাগাইলে ওই পাথরটা স্বর্ণ পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই পাথরটা যদি ভাই আপনাদেরকে দিয়ে দিত কি অবস্থাটা হইলো? কি অবস্থাটা হইলো যদি পরশ পাথরটা আপনাদের দিয়ে দিত? মানে এই পরশে এটা এমন একটা পাথর, যে পাথরটা আপনার কোন চাকা মাটির মধ্যে লাগাইলে সঙ্গে সঙ্গে চাকা মাটি শূন্য হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? কোন পাথরের সাথে লাগাইলে এই পাথরটা স্বর্ণের টুকরো হয়ে যাইত। সুবহানাল্লাহ কইতেন না? এই পাথরটা যদি ভাই আপনারা দিয়ে দিত কি অবস্থাটা হইল? দিনে দিনে কোটি টাকার মালিক হয়ে গেলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, হে জিব্রাইল, এই পরশ পাথরটা আমার বন্ধু মুসা তাওরাত কিতাব বান্ডেন করতে চাই, তাকে গিয়া বলবা, হে আল্লাহ নবী মুসা, আল্লাহ আপনাকে এমন একটা পরশ পাথর দিলেন যে পাথরটা টাকা মাটির সঙ্গে লাগানির সঙ্গে সঙ্গে হে আল্লাহর নবী মুসা চাকা মাটি সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পরশ পাথর আইনা আল্লাহর নবী মুসা কে দিলেন। আর মুসাকে বললেন, হে মুসা, আপনি নাকি তাওরাত কিতাবের বান্ডেনের প্রয়োজন, বান্ডেন করতে চান, আল্লাহ একটা পরশ পাথর দিলেন মুসা, এটা দিয়ে আপনি তাওরাত কিতাবের বান্ডেন শুরু করেন। আল্লাহর নবী মুসা বলেন, হে জিব্রাইল ভাই আমার, বান্ডেন করতে চাইলে তো টাকা পয়সার প্রয়োজন, কি পরশ পাথর দিয়া কি করব? জিব্রাইল আলাইহিস সালাম মুসাকে বলেন, মুসা রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই মুসা, এটা এমন একটা পাথর, এই পাথরটা মুসা আপনি কোন পাথরের সঙ্গে লাগাইবেন, পাথর স্বর্ণে রূপান্তরিত হইয়া যাইবে, কোন মাটির চাকাতে লাগাইবেন সঙ্গে সঙ্গে মাটির চাকা স্বর্ণে পরিণত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এই পরশ পাথর আল্লাহর নবী মুসাকে দিয়া যায়। তো মুসা আলাইহিস সালাম রে যখন এই পাথরটা দেখেছে, কেডা পাথরটা দেখেছে না ভাই? কেডা দেখ একটু জোরে কোন, কেডা দেখেছে পাথরটা? জিব্রাইল আলাইহিস সালাম যখন মুসারে পাথর দেখেছে ভাই, তখন মুসা আলাইহিস সালাম কারুন ডে ডাকছে, কারুন, আমার তো হাজার হাজার কপির প্রয়োজন তাওরাত কিতাবে, এই কাজটা আমি তো দিনের কাজ করি, কাজটা তাওরাতের বান্ডিংটা করতে গেলে আমার দিনের কাজ একটু বেকার করে, কাজেই তোমার এই দায়িত্বটা দিলাম, তুমি তাওরাত কিতাবটা বান্ডিং শুরু করো। সুবহানাল্লাহ কইতেন না? তো মুসা আলাইহিস সালাম কারণ দেখাইকা এই পাথরটা বুঝাইয়া দিচ্ছেন যে এটা এমন একটা পাথর, স্বর্ণের টাকা মাটির সাথে লাগাইবা সঙ্গে সঙ্গে স্বর্ণ হইব, আর এই স্বর্ণ বেচা তুমি সারা দেশের মধ্যে এই তাওরাত কিতাবের বান্ডেন প্রচার করবে। আর যখন বান্ডেনের কাজ শেষ হয়ে যায় তারপর কিন্তু ভাই এই পরশ পাথর আমারটা আমারে ফেরত দিয়ে দিবা, আর আমি আল্লাহর কাছে রিটার্ন দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের বান্ডেনের জন্য কারুনকে ডাকলেন, কারুনকে বললেন, হে কারুন ভাই আমার, আমি তো ইল্লাল্লাহ প্রচার করি, আমার হাতে সময় কম, আমি তোমার এই পরশ পাথর দিলাম, আমানতের খেয়ানত করবা না রে কারুন, কি পাথরকে তুমি টাকার সাথে লাগায়া স্বর্ণেতে পরিণত কইরা এই স্বর্ণ বিক্রয় কইরা তাওরাত কিতাবের বান্ডেল সারা দেশে প্রচার করবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখনই তাওরাত কিতাবের বান্ডেলের দায়িত্ব কারুনকে দিলেন, কারণই স্বর্ণের চাকা বানায়া স্বর্ণের চাকা বিক্রয় করতে করতে কোটি কোটি টাকা যখন হয়েছে, হওয়ার পর যখন এই ভাই তাওরাত কিতাবের বান্ডেল কাজ শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর মুসারে বলতেছেন, মুসা, তুমি যে আমার তাওরাত কিতাব সারা বিশ্বের মধ্যে
প্রচার করার জন্য বলছিলাম, বান্ডেনের কাজ শেষ, সারা দেশে প্রচার করে দিছি। মুসা কইতেছে তাহলে এখন পাথরটা দিয়ে দে। এখন কারণ চিন্তা করলো, এই পরশ পাথরটা আমি দিয়ে দিমু, এই পরশ পাথরটা যদি আমি কোন রকম তাল বাহানা করে রাখতে পারি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুনিয়া আমি হয়ে যাই। নাউজুবিল্লাহ কইতেন না? তো মুসা আলাইহিস সালাম বললেন, কারণ রে, তাওরাত কিতাবের বান্ডিনের কাজ শেষ, কাজে হে কারণ ভাই আমার, আমি যে পরশ পাথরটা তোমাকে দিছিলাম, এই আমার পরশ পাথরটা আমাকে আবার রিটার্ন ফিরাইয়া দেন। কারণ বলতেছে, এ আল্লাহর নবী মুসা, আমাকে আপনি যে পরশ পাথরটা দিছিলেন, এই পরশ পাথরটা আমি হারায় ফেলেছি। নাউজুবিল্লাহ বলতে না? হারাইছে না হের কাছে? কার কাছে পাথরটা? আর হুজুরন পাথরটা কার কাছে? কারুনের কাছে পাথরটা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, মালিক রে, তুমি যে পরশ পাথর পাঠাইছিলা, পরশ পাথর লাগানির সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হইয়া যায়, এই দায়িত্বটা রে মওলা কারণ কে দিছিলাম রে মওলা। কারণ তো মওলা পাথর দিতে অস্বীকার করে, তাল বাহানা করে, পাথর নাকি হারিয়ে ফেলেছে। আল্লাহ মুসাকে সান্ত্বনা দেয়, হে মুসা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, দিহি পাথরটা দেশে কি পরিমাণ সম্পদের মালিক হইতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কে যখন আল্লাহ বলেন, যা, এই পাথরটা যেহেতু সে গোপনে রাখতে চাই, আমিও আল্লাহ দেখতে চাই কারণ কি পরিমাণ সম্পদের মালিক হয়। কারণ প্রতিদিন সারা দিন এই পরশ পাথর মাটির চাকার সাথে লাগায়া স্বর্ণতে পরিণত করে। সারা বিশ্বের মধ্যে কারণ স্বর্ণের ব্যবসা কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিতাবলা কিতাবের মধ্যে লেখছে, কারণ এই পরিমাণ স্বর্ণের মালিক হইছে, এই পরিমাণ অর্থের মালিক হইয়া যায় যে তার গুদামের চাবি বহন করার জন্য 100 উট লাগবে। কয়শো ভাই? 100 উট যদি খালি গুদামের চাবি বহন করার জন্য থাকে, তাহলে তার কি পরিমাণ সম্পদের মালিক, মানে হিসাব ছাড়া। কি ছাড়া ভাই? তারপর যখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ওই দিক দিয়ে আল্লাহ বলেন, হে মুসা, কারণ তো কোটি কোটি টাকার মালিক হইয়া গিয়াছে, কাজে কারণকে গিয়া বলো সেজন্য বনি ইসরাইলের হত দরিদ্রদেরকে যাকাত দেয়। কি দেয় ভাই? কারণের মুসা আলাইহিস সালামের জমানায় যাকাতের পরিমাণ ছিল 1/3। কয় তৃতীয়াংশ ভাই? মানে ওই জমানার উম্মতের সিস্টেম হইলো, আপনি যদি 3 লাখ টাকার মালিক হন, তাহলে আপনার 1 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, অর্থাৎ মানে 1/3। 3 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া লাগবে, তাদের উম্মতের কি নিয়ম ছিল। আর আল্লাহ আমাদের নবীকে সহজ করে দিছে, আমরা শতকরা 2.5 টাকা দিলে জাকাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? তবু আমরা শতকরায় 2.5 টাকা জাকাত দিতেছি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ যখন বললেন, হে মুসা, তুমি কারুনকে গিয়া বলো সে যেন তার সম্পদ থেকে যাকাত প্রদান করে। আল্লাহর নবী মুসা কারুনকে বললেন, হে কারুন ভাই আমার, আল্লাহ তো আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন ভাই আমার, কাজে তোমার সম্পদ থেকে তুমি যাকাত আদায় করো। কারণ দাঁড়ায় বলেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ আমারে কিভাবে সম্পদ দিয়েছে, আমি তো আমার বুদ্ধি দিয়া, আমি তো মুসা রে আমার বিবেক দিয়া, আমি আমার ব্রেন দিয়া এই কোটি টাকার সম্পত্তি কামাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? এর ব্রেন দিয়ে কামাইছেন, কেমনে কামাইছে সম্পদে? কি পাথর দিয়ে কামাইছে? মুসা আলাইহিস সালাম কইতেছে, আপনি যে কেমনে সম্পদ কামাইছেন এটা আমি জানি আর আল্লাহ জানি, জনগণ না জানতে পারে। কাজে তাল বাহানা করবেন না, আপনি আপনার সম্পদ থেকে যাকাত আদায় করেন। যখন মুসা আলাইহিস সালাম যাকাতের লাগেন বারবার পিড়াপিড়ি করতেছে, বারবার বলতেছে, হে নমরুদ, হে কারুন, তুমি যাকাত দেও 1/3। তোমার এলাকার হত দরিদ্র যারা আছে তাদেরকে যাকাত দেও। বারবার যখন যাকাতের বয়ান করতেছে,
তখন কারুন চিন্তা করলো মুসারে কিভাবে টেগেল দেওয়া যায়। মুসা খালি বারবার আমার কাছে ফুসলায়া জাকাতের পয়সা নিয়ে মানুষকে দিতে চায়, তারে কিভাবে কি করা যায়। তখন একটা মহিলাকে কারুন বারাটিয়া হিসাবে আইনা ওই মহিলাকে বলে, হে মহিলা, আমারে আল্লাহর নবী মুসা খুব প্রেসার দিতেছে, আমি যেন 1/3 সম্পদ আল্লাহ রাস্তায় জাকাত দেই, কারণ এই কারণে আমি কি করব। তখন এই কারণ কি করলেন, একটা মহিলাকে বারাটিয়া হিসাবে আনলেন, আইনা ওই মহিলাকে বলেন, এ মহিলা, আমি তোমাকে 10,000 দিনার দিব, আগামী কালকে ঈদের ময়দানে তুমি দাঁড়ায়া বলবা আল্লাহর নবী মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ কইতেন না। যখনই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য একটা মহিলাকে ভাড়া করে নেওয়া হয়, মহিলাও রাজি হইয়া যায়, 10,000 দিরহাম ওই মহিলা নিয়া চলে যায়। আগামী কালকে ঈদের দিন আল্লাহর নবী মুসা যখন ভাষণ দিতেছে, ওই মহিলা হাজারো মানুষের সামনে দাঁড়ায় বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, কোন ব্যক্তি যদি জিনা করে তার কি অপরাধ হওয়ার দরকার। আল্লাহর নবী মুসা বলেন, তাকে গলা পর্যন্ত পাথর মেরে হত্যা করার প্রয়োজন। তখন ওই মহিলা বলেন, হে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী মুসা যে ইল্লাল্লাহর দাওয়াত দেয়, ওই মুসা নবী আমার সাথে অন্যায় কাজ করছে, আমার সাথে জিনা করছে। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চোখ দিয়া তাৎক্ষণিকভাবে পানি চলে আসলো। নাউজুবিল্লাহ কইতেন না। কি আর অপবাদ দিছে মুসারে? জিনার অপবাদ দিছে। কি কারণে দিছে? এটা জাকাতের কথা বলে, মানে জাকাতের মুসারে যদি মানুষের নিকট কালারিং করতে পারে, তাহলে তো মুসা আর জাকাতের কথা বলতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মুসা হাত উঠায় বলে, রে মওলা, এত বড় অপরাধ রে মওলা, এত বড় অপবাদ মওলা সহ্য করতে পারি না আল্লাহ, সবকিছু মানা যায় রে আল্লাহ, এমন অপবাদ রে মওলা সহ্য করতে পারি না। আল্লাহর নবী মুসা আবার জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তুমি কি বলছিলা আবার বলো। ওই মহিলা কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি মানুষের কাছে যাকাতের কথা বলেন, ইল্লাল্লাহর কথা বলেন, এই জন্য কারণ আমাকে 10,000 দিরহাম দিছে। এই যে 10,000 দিরহামের পুটলা, আর বলতে আমি নাকি আপনার বিরুদ্ধে ঈদের মাঠের মধ্যে জিনার অপবাদ দিতাম। এই জন্য হে আল্লাহ নবী মুসা, আমি ঘুষ খাইছি, আর তার কথা শুনে আমি আপনার এই মিথ্যা অপবাদ দিছি, কাজে হে মুসা আপনি আমার মাফ করে দিন। সুবহানাল্লাহ কইতেন না। এখন প্রকাশ হয়েছে নি কেডা চিটিংবাজ প্রকাশ হয়েছে নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মুসা বলতেছে, আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করব। তখন বলতেছে আল্লাহ, হে মুসা বিচারটা তুমি করো। সুবহানাল্লাহ কইতেন না। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, হে মাটি, তুই কারুনরে ধর। যখন কথা বললেন, তখন মাটি চুম্বকের মতো কারুনরে ধরতে লাগলো। আর কারণ আস্তে আস্তে দাব দে একবারে আপনার মাথা পর্যন্ত দেবে যায়। কিতাব বলা লেখছে, মুসা নবী জাকাতের কথা বলার কারণে মুসারে জিনার অপবাদ দিছে, আর পরশ পাথর দিয়া কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে, তবু আল্লাহর সম্পদ থেকে জাকাত দিতে অস্বীকার করছে। এই জন্য কিতাব বলা লেখছে, প্রতিদিন কারণ 2.5 হাত নিচে যা। কত হাত নিচে ভাই? প্রতিদিন। এই জন্য ভাই, আমরা যারা জাকাত উপযুক্ত, আমরা জাকাত দিয়ে দিব। যদি জাকাত না দেই, তাহলে কিন্তু আমার কারণের যে দোষ হয়েছে, সম্পদ যেমনি নষ্ট হয়েছে, আমার আপনার সম্পদ কিন্তু সেমনি নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, আমাদের যাদের উপর জাকাত খরচ, আমাদের তাদের উপর ফেতরা খরচ। ফেতরা কিসমিস দিয়ে দিতে পারেন, জব দিয়ে দিতে পারেন, পনির দিয়ে দিতে পারেন। হ্যাঁ, অর্থাৎ সর্বনিম্ন হইলো গমের অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের নির্ধারণ করছে 110 টাকা। কত ভাই? আপনি 110 টাকা আছে, আপনি 120 দিতে পারেন, 30 দিতে পারেন, বেশি দিলে সমস্যা নাই, এই বিষয়ে আর আলোচনা